আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, এবারে পড়বে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের মেইন যে কোড মেকানিজম, স্পেসিফিক কোড। ওয়ার্ডপ্রেসকে টাইনিয়ে ছিঁড়ে ফেলানো যায়, ওয়ার্ডপ্রেসকে টোটাল অবস্থা পরিবর্তন করে দেওয়া যায়, বা ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্ট বলবো, থিম ডেভেলপমেন্ট বলি, আর প্লাগইন ডেভেলপমেন্ট বলি, যা বলি, দুইটা বিষয় হচ্ছে হুক। কি হুক? কি হুক? HOOK হুক। এখন এই দুইটা হুক নিয়ে মূলত আমাদের এখন কার্যক্রম খুব বেশি করে করতে হবে। তো হুক নিয়ে যার বেশি কনসেপ্ট ভালো থাকবে সে এখানে খুব ভালো কাজ করতে পারবে। তো আমরা একটা প্লাগ ইন নেওয়া শুরু করতে পারি হুক কথা বলার আগে। তো আমরা হুক হচ্ছে দুই ধরনের হুক, একটা হচ্ছে অ্যাকশন হুক, একটা হচ্ছে ফিল্টার হুক। কি? একটা হচ্ছে অ্যাকশন হুক, একটা হচ্ছে ফিল্টার হুক। আমরা একটা প্লাগইন ডেভেলপমেন্ট করার শুরুতেই যে কাজগুলো করতে পারি, স্টার্ট ওকে পি লিখলাম আর কি। আপাতত একটা ফোল্ডারের নাম লিখলাম, একটা ফাইল নিয়ে নিলাম index.php। ওকে ফাইল। এখন এইটা নিয়ে আসলে আমাদের অনেক কথাবার্তা বলতে হবে, অনেক কার্যক্রম আমাদের করতে হবে। এখন আমরা এটাকে একটু ভিসিতে অ্যাড করে নিতে পারি। আমরা একটু ভিসিতে অ্যাড করে নিব। তো ইতিমধ্যে সবাই মুখস্থ করে ফেলান। হুক হচ্ছে দুইটা, মেইন হুক হচ্ছে দুইটা, অ্যাকশন হুক অ্যান্ড ফিল্টার হুক। অ্যাড অ্যাকশন, ডু অ্যাকশন, ফিল্টার, অ্যাড ফিল্টার, ডু ফিল্টার, এরকম মোটামুটি কিছু কাজবাজ আছে যেগুলো আমরা একটু পরেই দেখব। তো চলুন আগে কিছু মুখস্থ করে নেই। তো সর্বপ্রথম দুইটা হুকের নাম আমাদেরকে বুঝিয়া না বুঝিয়া হোক আমাদেরকে এখন একদম মুখস্থ রাখতে হবে। হুক বলতে হচ্ছে মূলত এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট একটা ফাংশন। আমরা বলবো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন ফাংশন। কি? ADD _ AC অ্যাকশন, অ্যাড অ্যাকশন, এটা একটা ফাংশন। অ্যান্ড আর একটা ফাংশন আমরা দেখতে পারি অ্যাড FILTR ফিল্টার, অ্যাড ফিল্টার। ওকে। এবং আমরা আরও কিছু ফাংশন দেখতে পাবো এই অ্যাকশন রিলেটেড, যেমন ডু অ্যাকশন, ফাইন, এরকম কিছু ফিল্টার আমরা দেখতে পাবো বা আমরা কার্যক্রম লাগবো। তো এটা একটু ডু অ্যাকশনটা পরে যায়, আগে আমরা অ্যাড অ্যাকশনটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। তো এই দুটো ফিল্টার আমাদের মুখস্থ, ফিল্টার বলবো বা হুক বলবো, এটা হচ্ছে মেইনলি হচ্ছে ফাংশন। তো এই ফাংশন বা এই বিল্ট ইন মেথড সে রেডি করে রাখছে, এইটার ভিতর নিয়ে সে মূলত সমস্ত কার্যক্রমগুলো করে। তো অ্যাড অ্যাকশন মূলত কি করে? অ্যাড অ্যাকশন হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাথে নতুন কোনো অ্যাকশন জেনারেট করে, অথবা মানে নতুন কোনো অ্যাকশন জেনারেট করে, নতুন কোনো অ্যাকশন জেনারেট করে। কি? ক্রিয়েট, আমি আমার মতন করে বলতেছি, এটা বইয়ের ভাষা না হতে পারে। ক্রিয়েট এ নিউ ACT অ্যাকশন, ক্রিয়েট এ নিউ অ্যাকশন, নতুন কোনো অ্যাকশন জেনারেটের জন্য মূলত হচ্ছে অ্যাড অ্যাকশন, এই ফিল্টার বা এই হুক বা এই মেথডটি ব্যবহার করা হয়। ফাইন। আর অ্যাড ফিল্টারটি ব্যবহার করা হলো যে এখন আমাদের অলরেডি এক্সিস্টিং যে বিষয়গুলো আছে ওয়ার্ডপ্রেসের, সেই বিষয়গুলোকে মডিফাই করার জন্য। কি? MODIFI, মডিফাই। ঠিক আছে? মডিফাই করার জন্য মূলত অ্যাড ফিল্টার এই ফাংশনটি ব্যবহার করা হয়ে থাকে। ওকে, বা এই হুকটি ব্যবহার করা হয়ে থাকে বা ব্যবহার করে থাকি আমরা। তো ইতিপূর্বে আমরা যদি অ্যাড অ্যাকশনের প্রথমেই যদি বলি যে আমরা দেখেছিলাম কি অ্যাড _অ্যাকশন, কি? অ্যাকশন, অ্যাড অ্যাকশন। ফাইন। এখন এই অ্যাকশনের প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজ, একটা হুক আছে, এটা হচ্ছে একটা হুক বলবো না, এটা বলছে প্যারামিটার। তো প্রথমে একটা প্যারামিটার আছে, যে প্যারামিটার ইনিশিয়াল একটা প্যারামিটার আছে। তারপর হচ্ছে আফটার থিম সেটআপ, এরকম প্রচুর প্যারামিটার আছে। তো এক একটা প্যারামিটার অনুযায়ী এক এক ধরনের কাজ করে। আমরা যখন যে প্যারামিটারটা পাঠাবো তখন সে সেই অনুযায়ী কাজ করবে। আমি আবারও বলছি, অ্যাড অ্যাকশনের এই যে প্রথম যে প্যারামিটারটি থাকে, এই প্যারামিটার অসংখ্য প্যারামিটার আছে, আমরা কাজ করতে করতে জানবো এবং সে সেই প্যারামিটার অনুযায়ী বিহেভ করে। আর এইখানে মূলত থাকে হচ্ছে একটা কলব্যাক ফাংশন। কি থাকে? একটা কলব্যাক ফাংশন, কল, BAC কে ব্যাক, FUNC ফাংশন। এখন এই যে প্যারামিটার, এই প্যারামিটার যে কি কাজ করবে সেই কথা বলা থাকে আবার এই কলব্যাক ফাংশনে। যেমন এবারে কলব্যাক ফাংশনটা আমরা যদি এখানে এটাকে কপি করি,
প্রথমেই বলে নিচ্ছি ফাংশন শুরু করতে চাইলে মাস্ট বি অবশ্যই ইফ নট ফাংশন এক্সিস্ট এরকম একটা চেকিং দিয়ে নিতে হবে, মাস্ট চেকিং দিতে হবে। ওকে, না দিলে কিন্তু আমরা যখন একটু বড় বড় কাজ করতে যাব তখন আমাদের একই ফাংশন দুইবার কলিং হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য না থাকে। এবং এটা যখন আমরা অর্গে সাবমিট করতে যাব তখন এটাকে আমাকে কাট করে আটকায় দেবে। ওকে, এরপরে আমরা লিখবো ফাংশন। ওকে ওকে, লিখলাম। এইখানে হলো যে আমরা যে বিষয়গুলো কাজ করতে চাই, আমরা সেই অ্যাকশন এখানে আমরা আমাদের কি কোড বা আমাদের নিউ অ্যাকশন এখানে থাকে। এইখানে যে অ্যাকশনগুলো করব সময় উপযোগী, আমি যে কাজ করতে চাই সেই জন্য যে কাজ করব সেটা করব। যেমন অলরেডি আমরা যারা থিম ডেভেলপমেন্ট, আমি যাব না, আমি একটু আগে যে কাজটি করেছিলাম সেই কাজটি যখন যদি করতে চাই কি অ্যাড। ওকে, আমরা অ্যাড অ্যাকশনের ভিতরে কি করেছিলাম, অ্যাড অ্যাকশন, তারপর হচ্ছে অ্যাড ফিল্টার, হ্যাঁ কাজগুলো করেছিলাম, অ্যাডমিন ইনিশিয়ালাইজ, হ্যাঁ যে কাজগুলো করেছি মূলত সেই কাজগুলো এখানে আমাদের করতে হবে। তো যাই হোক, এটা একটু বোঝানোর চেষ্টা করলাম হালকা পাতলা, আবার একটু ওভারভিউ দিতে চেষ্টা করলাম। এরপরে মূলত আরেকটা বিষয় আমরা একটু দেখে নিতে পারি, প্রেরোটি মানে হচ্ছে প্রধান্যতা, কে কখন কাজ করবে, কল ব্যাক। তো এখানে আমাদের একটা বিষয় থাকে, দুটা বিষয় থাকে, যেটা হচ্ছে যে আমি যদি একটু দেখার চেষ্টা করি, এই যখন আমরা এই কল ব্যাক ফাংশন আমরা আবার যদি একটু লিখি এডি আন্ডারস্কোর এসি অ্যাকশন, আমরা একটু জেনে রাখি যে একটা প্রায়োরিটি বলে একটা শব্দ আছে, প্রিয়োরিটি। ওকে, মানে কে পাবে, কে আগে প্রাধান্য পাবে, এই বিষয়ে বলে একটা শব্দ আছে। তো এটা একটু আমরা দেখে নেই, INIT ইনিশিয়ালাইজ, ফাইন, আমরা একটা লিখলাম নিউ এসি অ্যাকশন আমাদের ফাংশন। এখন আমাদের ফাংশনে এখানে আমরা একটা কমা ব্যবহার করব। কমা ব্যবহার করে যদি আমরা 9 ব্যবহার করি তাহলে আমাদের আছে এটা ম্যানুয়ালি 9 হবে, ঠিক আছে, প্রায়োরিটি 9 পাবে। ওকে, আর্লিয়ার আমরা যদি মনে করেন যে আমরা 9 ব্যবহার করি, এটা হচ্ছে কমন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা কোনো কিছু ব্যবহার না করি, আমরা 9 ব্যবহার করলাম নর্মালি। আমরা যদি একটা বিষয় চিন্তা করি যে 11, সে আমরা 11 ইউজ করব, আমরা 9 ইউজ করলে আমাদের কি হবে, এটা খুব দ্রুত কাজ করবে, আর্লি। ওকে, খুব দ্রুত কাজ করবে এটা, বিকজটা এই ফাংশনটা হচ্ছে খুব দ্রুত, মানে ফাস্ট কাজ করবে। এরপরে যদি আমরা একটু পরে কাজ করাতে যে আমাদের যতগুলো ফাংশন আছে কার পরে কোনটা কাজ করবে। ওকে, এটা একটু বলে নেই, জাস্ট প্রায়োরিটি বলে একটা শব্দ আছে, সেটা এইভাবে কাজ করে। যখন আমরা রিয়েল প্রজেক্টে যাব তখন এগুলো ভালো করে বুঝতে পারবো। 9 আছে, তারপরে হলো যে 11 আছে, ফাইন। এরপরে হলো যে একদম কিছু না দিলে সে একটা নর্মালি যে অ্যাকশন, সে অ্যাকশনটা কাজ করবে, নর্মালি অ্যাকশনগুলো কাজ করবে। তো এখন এই যে বিষয়গুলো আমরা বললাম যে প্রায়োরিটি বলে একটা শব্দ আছে, এটা জানলাম। এরপরে আমরা যে আমাদের আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা ফিল্টার। এবার আসি আমরা ফিল্টার। তো ফিল্টার করার সময় আমরা যে কাজটি করব যে অ্যাড ফিল্টার। যদি অ্যাড ফিল্টারের একটা এক্সাম্পল আমরা দিতে চেষ্টা করি, তাহলে কি, তাহলে যেরকম করে যে অ্যাড আন্ডারস্কোর FILTER ফিল্টার, অ্যাড ফিল্টার। এই ফিল্টারটা আমি করতে চাচ্ছি যে আমার যে টাইটেলটা আছে, পোস্টের টাইটেলের সাথে, প্রত্যেকটা টাইটেলের সাথে অটোমেটিক মামুর জোর অ্যাড হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে দ্য টাইটেল, দ্য আন্ডারস্কোর TITLE টাইটেল। দ্য টাইটেল যে আমাদের ট্যাগটি ছিল, যারা থিম ডেভেলপমেন্ট করেছেন তারা এটা খুব ভালো জানেন। আর প্লাগইন ডেভেলপমেন্টের আগে অবশ্যই একটা বেস থিম ডেভেলপমেন্ট আপনাদের জানতে হবে। যদি জানা না থাকে প্লিজ গো ব্যাক থিম ডেভেলপমেন্ট এবং ভালো করে একটা থিম ডেভেলপমেন্ট করুন, একটা মিনিমাম একটা প্রজেক্ট, দেন তারপরে এখানে আসলে সবচেয়ে ভালো হবে। ফাইন। এখন আমরা এখান থেকে লিখলাম যে কি চেঞ্জ কি TITLE টাইটেল, একটা ফাংশন লিখলাম। ফাইন। এখন আমি এই ফাংশনটার মাধ্যমে একটা কাজ করি, ইফ নট FUNC ফাংশন এক্সিস্ট, ফাংশন যদি এক্সিস্ট না হয় তাহলে এই ফাংশন যদি এক্সিস্ট না হয় তাহলে এখানে প্রবেশ করো ফাংশন ফাইন। ওকে। এখন এইখানে প্রথম বলে দিতে হবে, তাহলে এখন আমি রিটার্ন করব। কি রিটার্ন করবো? এটা রিটার্ন করব, এটা জানি আমরা, এটা রিটার্ন করে RET রিটার্ন।
রিটার্ন করব হচ্ছে কি MAMUR মামুর জোর ফাইন। এরপরে আমি মামুর জোর লিখবো। এরপরে আমি এইখানে একটা টাইটেল, আমি এই যে চেঞ্জ দ্য টাইটেল, সে একটা রিটার্ন করে, সে মূলত টাইটেলটা রিটার্ন সে মূলত টাইটেলটা রিটার্ন করবে। সেটা আমি একটা যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে আমরা এটাকে ধরতে পারবো। এই ফাংশনের মধ্যে চলে আসবে, যে কোনো একটা ভেরিয়েবল ধরবো। সে দেখলাম কি TITL টাইটেল, বোঝার সুবিধার্থে এই টাইটেলটা আমি এইখানে বসাই দিলাম। কোথায়? আমি এখানে বসাই দিলাম, ফাইন। তার আগে বসাই দিলাম ফাইন, এটা অবশ্যই ভেরিয়েবল দিয়ে নিতে হবে। এই যে এবার ডট দিয়ে যুক্ত করে দিলাম মাঝখানে, এটা হচ্ছে আগে বসবে, পরে বসবে হচ্ছে কে, যে হাদি জামান, সে এই যে DI হাদি জামান। এখন আমার যতগুলো পোস্ট থাকবে সবগুলো পোস্টের টাইটেলের আগে শুরু হয়ে যাবে, আগে হবে মামুর জোর, পরে হবে হাদি জামান। ফাইন, একটা স্পেস দিয়ে নেই, এখানে একটা স্পেস দিয়ে নেই। ওকে, এবার আমরা দেখি কাজটা করতে পারছি কি না, বা হয় কি না। ওকে, তো আমরা আমাদের লোকাল যে থিমটি ছিল, থিমে চলে যাই। ফাইন, এজেন্সি থিমে চলে গেলাম। অ্যান্ড এখান থেকে আমরা এটাকে একটু অ্যাক্টিভ করে নেই। অ্যাক্টিভ করার আগে একটু চেক করি, একটা পোস্ট জেনারেট করি, রাইট? তো আমি যদি অল পোস্টে যাই, অল পোস্ট থেকে একটা পোস্ট আপাতত এখানে একটা দিয়ে নেই। ওকে, সে দিলাম কি, যে আই লাভ MAMUR মামুর জোর আল্লাহ, ফাইন, লাভ আল্লাহ। আগে মামুর জোর বসবে এবং পরে হাদি জামান বসবে। ফাইন, সেভ দিলাম। ওকে, এখন এখানে আর একটু সুন্দর লিখি, বাই, এই যে এখানে আসবে আই লাভ মামুর জোর বাই আল্লাহ বাই হাদি জামান, ঠিক আছে? ওকে, এরকম একটা শব্দ এখানে যুক্ত হয়ে যাবে। দেখেন মিনিং করি, যেহেতু আল্লাহ শব্দের সাথে লিখছি। এখন এটা যদি আমরা এখানে যাই, খেয়াল করেন, দেখতে পাবো আমাদের টাইটেলটা এই যে আছে, লাভ আল্লাহ, বাই নাই এবং সর্বপ্রথম একটা শব্দ নাই। তো চলুন এখন আমরা আমাদের একটা থিম, এমন একটা প্লাগইন দরকার যে প্লাগইনটা আমাদের টাইটেলের আগে এবং টাইটেলের পরে কিছু টেক্সট অ্যাড করে দিবে। তো সেই প্লাগইনটা আমরা এখানে বানালাম, রাইট না? এখানে কিন্তু আর কমেন্ট আউটের মাধ্যমে প্লাগইনটার নাম বলে দেইনি, রাইট? তাহলে চলুন বলে দেই, plugin name. Okay, add text before and after. Okay, set before and after লিখে দিলাম। এতটুকু প্লাগইনে চলে যাই। প্লাগইনসে যে আমি যেদিকে আমার থিমটা প্লাগইনটা আসছে কিনা, এই যে এই যে অ্যাক্টিভটা আসছে, অ্যাক্টিভ করলাম, শেষ, এতটুকু। এবার দেখেন এখানে কি আছে, ফাইন, রিলোড দেই, রিলোডের সাথে চেঞ্জ হয়ে দেখেন মামুর জোর লাভ আল্লাহ বাই হাদি জামান। ওকে, তো এই যে বিষয়টা আমরা কি করলাম, যতগুলো আমাদের এখানে পোস্ট আছে প্রত্যেকটা পোস্টের আগে দেখেন, পোস্টের এই যে পোস্ট ছিল, পোস্টের আগে মামুর জোর এবং তারপরে হাদি জামান, এটা শো করছে। দেখেন সব জায়গায় শো করছে, সব জায়গায় বিষয়টা শো করে ফেলেছে। এটা একটা প্লাগইনের কাজ, একটা অ্যাকশন। আমি কি করলাম, একটা জিনিসকে মডিফাই করলাম। তো যাই হোক, এটা একটা বিষয় দেখানোর চেষ্টা করলাম। অ্যাড অ্যাকশন তো এর আগে দেখিয়েছি। তো অ্যাড ফিল্টারের একটা এক্সাম্পল দেখলাম। এরপরে আমরা পরবর্তী স্টেপে অ্যাড ফিল্টারে আরও কিছু আমরা কার্যক্রম দেখার চেষ্টা করব। ওকে, যেমন এরপরে আমরা দেখব হচ্ছে বডি ক্লাসে কীভাবে ক্লাস অ্যাড করা যায়, তারপর হচ্ছে মেনু ক্লাসে কীভাবে ক্লাস অ্যাড করা যায় এক্সট্রা, এলআইতে কীভাবে ক্লাস অ্যাড করা যায় এক্সট্রা, ইউএলএ ক্লাসে কীভাবে অ্যাড করা যায় এক্সট্রা, এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।